আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এই তো দেখেন, সকালবেলা আন্ডা বাচ্চা সব নিচে নেমে গেছে। আম্মু তুমি সরো এখান থেকে। নিচে নামায় দিছি একটু হাঁটুক। তো ওদের নামাইছি, ওরা চিল্লাচিল্লি করতেছে, ওদের ভালো লাগতেছে না নিচে। উনি এখানে বসে আছে, ব্ল্যাক ডায়মন্ড। আর এই যে হাঁটি হাঁটি পাপা করতেছে একজন, দেখছেন কি সুন্দর করে হাঁটতেছে। ওদের মা নাই, বাহিরে চলে গেছে। ওইখানে দিয়ে দাও। সরো এখন, সরো। দেখছেন দেখছেন কিভাবে হাঁটে। ওনার পিছনে আরেকজন আছে। তো থাকেন আমার সাথে, কি করি সব দেখেন। এই যে রান্নাঘরে আসছি, তো দেখেন আজকে রোদও আছে, অনেক বাতাসও আছে। আজকে এতটা খারাপ লাগতেছে না, বাতাস আছে সকাল থেকে, বাতাস আবার রোদও আছে, তো ভালোই লাগছে। সকালে তো নাস্তা শেষ। তো আজকে রুটি বানানো হয় নাই, আজকে দোকান থেকে পিস রুটিগুলো কিনে আনছি। ওই রুটিগুলো ওদের ডিম দিয়ে ভেজে দিছি, ওগুলাই খাইছে। আর এই যে এখানে চা করছিলাম সকালবেলা, এই যে চা আছে। আজকে রান্না করব, এই তো গরুর মাংস বের করছি একটু, এই মাংসটা রান্না করব। তো ভিজেছিলাম, মাংসগুলো ছাড়ছে, রান্না করব শসা দিয়ে। এই যে এখানে 3টা বড় বড় শসা নিয়ে নিচ্ছি, অনেকদিন শসা খেতে মন চাইতেছে, শসা তরকারি। তো এই যে 3টা শসা বের করছি, এই শসাটা দিয়ে মাংসটা রান্না করব। আর এখানে আমার থালা বাসনগুলো এইভাবেই আছে, এগুলো এখন মেজে তারপর ধুয়ে নিব সুন্দর করে। আর ভাত চড়াই দিছি, ভাত তো বলক এসে পড়ছে, তো ভাতটা হইতে থাক, আমি এগুলো দোয়া ফাকলা করি। তো মাংসটা এখন ধুয়ে নিই আমি। আমার বড় মেয়েটা বাসায় নাই, বড় মেয়েটা গেছে মিরপুর ওর খালামনির বাসায়। অবসর খালামনি এসে নিয়ে গেছে ওদের। তো বেশিরভাগ ঘোরা হয় না, ওই জন্য বলছি থাক ঘুরে আসুক, চলে আসবে। স্কুল তো খুলে দিছে আজকে, আজকে তো আর ক্লাস হবে না। আর কে কে গরুর মাংস দিয়ে শসা দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেতে কেমন হয় এটাও জানাবেন।
আমি খাই নাই, এই প্রথম রান্না করব। তো দেখি কেমন হয়। অবশ্য যদি রান্নার মতো রান্না করা যায় অবশ্যই ভালো হবে। এই তো আমার মাংস তো ধোয়া হয়ে গেছে, খুব সুন্দর করে ধুইছি। এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিছি আগেই। আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে মেখে নিব। মেখে তারপর বসায় দিব চুলায়। তো মশলাগুলো দিয়ে দিই। এই তো সব ধরনের মশলা সবই আছে এখানে। তো মেখে নেই সব মশলা দিয়ে। তো এই তো মাংসটা মাখানো শেষ আমার। এই যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। শুধু হাতে যে মশলাগুলো ছিল এর জন্য একটু হাতটা ধুয়ে পানি দিছি, তাছাড়া কোনো পানি দিই নাই আমি। তো এখন মাংসটা বসায় দিব। মাংসটা বসায় শসাগুলো কেটে নিব। তো এই তো একটু পানি গরম বসাইছি। আমাদের ওই ম্যাডাম আবার সেমাই পছন্দ করে, খুব সেমাই খেতে পছন্দ করে। তাই চিন্তা করলাম সকাল থেকে কিছুই দিই নাই, ভাত দিলে ভাত খেতে চায় না, তো একটু সেমাই রান্না করে দেই, এই জন্য পানি গরম দিচ্ছি। তো দুধ দিব না, শুধু গরম পানি দিয়ে দিব। দুধ দেওয়ার মতো টাকা নাই। বেশি জমিদারি দেখাইলে আবার দুধ ছাড়া খেতেও চাবে না। এই তো আমি সকালবেলা এখানে একটু গরুর চর্বি ছিল কালকে, ওইটা গরম করে রাখছিলাম। তো ওইটা দিয়া কয়টা চাল দিয়া কয়টা ডাল দিয়া একটু পাতলা খিচুড়ির মতো রান্না করছি খাওয়ার জন্য। তো এটা এখন একটু জমে গেছে, তো এটা গরম করতেছি। ক্ষুধা লাগছে, একটু খাবো। আর দেখেন এখানে ছোট মেয়েটা কি করতেছে, একটা বিড়ালের বাচ্চা এখানে নিয়ে আসছে আইনা, ওর জন্য ঘর বানাইছে। তো ঘর বানা দেখেন কোথায় রাখছে, দেখছেন কি অবস্থা। উনিও কি সুন্দর ঘুমাইতেছে। এই কুটু কুটু, কি সুন্দর ঘুম দিছে, কি আরাম। ওনার ঘর বানাইছে, উনি ঘুমাইতেছে। ওরে কিছু খাওয়া নাই? কি খাওয়াইছো? ফিতার খাওয়াইছো? আচ্ছা খেলা করো, এটাতে ঢাইকো না, গরম লাগবো তো। সরা দাও, সরা দাও। বিড়াল নিয়ে খেলতেছে আর এখানে টিভিও দেখতেছে। এই তো টিভি দেখতেছে। শখের গেমার। আমি জানি না, বাট এই দেখো ভাই, এই হচ্ছে একটা খতরনাক জিনিস সবাইকে। তো এটা কি সব ক্যামেরা অফলাইন। তো এই তো আমি এখন মাংসটা লাগা দিয়ে দিব। হইতে তো অনেক সময় লাগবে, তো কষ্টে থাকো, অল্প অল্প করে এসে এসে নাড়া দিয়ে দিব। এই যে আমার মাংসটা কষানো হয়েছে, সিদ্ধ হয়েছে, তারপর আমি শসাগুলো দিয়ে দিছি। এই তো নাড়া দিয়ে দিছি। তো শসা সিদ্ধ হইতে তো সময় লাগবে না, তো হইলে জিরার ফাঁকি দিয়ে দিব। দেখেন ওরা কি করতেছে, নিজেরাই মারামারি করতেছে। তো আমার তো তরকারি রান্না করা শেষ, এখন ওদের ভাত দিব। এই তো তরকারি।
মাখা মাখা করছি, জিরা ফাঁকি দিয়ে দিছি। এখন দুইজনকে ভাত দিয়ে দিই, রিফাত আর সামির। আর আমার ছোট বিচ্ছু আমার সাথে খাবে, আমরা গোসল করতে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।